গত রবিবার সানডে 26শে জানুয়ারি ছিল আমাদের বিদ্যাসাগর কলেজের বন্ধুদের অ্যানুয়াল মিট। অনেক দিন বাদে আবার বন্ধুদের সঙ্গে দেখা হলো। আমরা চেষ্টা করি প্রায় প্রত্যেক বছরই একবার করে মিট করার। সকালবেলা স্নান সেরে তাড়াতাড়ি রেডি করে ঘরের কাজ গুছিয়ে চলে গেলাম বন্ধুদের সঙ্গে দেখা করতে রবীন্দ্র সদন নন্দন চত্বরে। যদিও ওখানে গার্গীর সঙ্গে আমার মাসখানেক আগেই দেখা হয়েছিল, বাকি বন্ধুদের সাথে অনেক দিন পরে দেখা হলো। তো দেখা হওয়ার পরেই প্রচুর হাসি মজা আড্ডা, এবং সাথে যারা দূর থেকে এসেছিল তারা সঙ্গে সঙ্গে রোলের অর্ডার দিয়ে দিয়েছিল। তো গরম কফি আর রোল খেতে খেতে সবাই মিলে আড্ডা মারছিলাম। শীতের ওই সকালবেলা, যদি সকাল নয় দুপুরই হয়ে গিয়েছিল, প্রচুর লোকজন রবীন্দ্র সদন নন্দন চত্বরে। তারই মধ্যে আমরা সবাই মিলে বসে গল্প করতে লাগলাম সেই পুরনো দিনের কথা, কোন স্যারের গল্প, কীভাবে আমরা পড়া এগোতাম, তার সাথে এখনকার আমাদের সবারই স্কুলের গল্প। আমরা সবাই কিন্তু জিওগ্রাফি টিচার হয়েছি, এটা কি কম বড় আশীর্বাদ নয় বলো? এইভাবে মজা করতে করতে তারপরে ফটো সেশন শুরু হলো, কারণ সবাই জানে আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় যে এই মেমোরিগুলো সারা জীবনের জন্য ক্যাপচার করে রাখা হলো, কারণ এই মুহূর্ত তো আর জীবনে কোনো দিনই ফিরে আসবে না। সবাইকে বিভিন্ন পোজে ছবি তুলতে বলে নানান রকম ছবি টবি তোলা হলো। এর মধ্যে শ্যামলের 2 মেয়ে আমাদের সঙ্গে জয়েন করলো। ভাবো বন্ধুরা, আমাদের ছেলেমেয়েরা এতটাই বড় হয়ে গেছে, ছবি তোমরা বুঝতেই পারবে না যে ওরা আমাদের বন্ধু, ওটাকে আমাদের ছেলেমেয়ে। আরও কিছুক্ষণ আমরা ওখানে আড্ডা মারলাম, ঘুরলাম। এরপরে আমরা এগিয়ে গেলাম, গিয়ে আমরা নন্দন চত্বরের থেকে আরেকটু এগিয়ে একটা দারুণ রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরের লাঞ্চ। তার মধ্যে ছিল নবরত্ন পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, 4 রকমের চিকেনের আইটেম, কিছু নিরামিষ আইটেম, আইসক্রিম, স্টার্টার, সমস্ত কিছু দিয়ে খাবার টাবার খেয়ে আমরা আবার যে যার বাড়ির পথ ধরলাম। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার মজাটাই আলাদা। এইভাবে খুব সুন্দরভাবে আমরা একটা দিন কাটালাম। বন্ধুরা কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের।